উনি আমি একটা কথা বলছি ওনার মধ্যে, কারণ উনি এত বড় একজন জাইগান্টিক সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক। উনি একটা মিথ্যা তথ্য 14 সালে নির্বাচন গেছে বিএনপি কোনো নেতাও বলে না, আদ্যবধি বলে নাই। আদ্যবধি কোনো অনেক বিএনপির সাথে টকশো করছি আমরা, তারা কিন্তু কেউ বলে নাই 14 সালে আমরা নির্বাচনে গেছি। আমরা 14 সালে নির্বাচন 18 সালে নির্বাচনে গেছি, 18 সালে বিএনপি গেছে, আমরাও গেছি। 24 সালে বিএনপি যায় না, আমরাও যাই নাই। স্থানীয় নির্বাচন বিএনপি করছে, আমরাও করছি স্থানীয় নির্বাচন। যেমন শাহাদাত হোসেন এখনও আছে, স্টাক মামলা করছে, সে হবে, আমরাও করছি, তারাও করছে। এটা স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আমরা 14 সাল প্রত্যাখ্যান করেছি, 24 সাল প্রত্যাখ্যান করেছি। 18 সালে শেখ হাসিনা গণভবনে সব দল ডাকলো, একমাত্র আমরা প্রত্যাখ্যান করেছি, হাসিনার সাথে যাই নাই। এবং 18 সালে নির্বাচনের প্রথম দিন 11টার দিকে আমরা নির্বাচন বর্জন করেছি সারা দেশে। আমরা প্রত্যাহার করে নিয়েছি সমস্ত প্রার্থীদেরকে। আমাদের তখন 299 জন প্রার্থী ছিল, একজন বাদ পড়ে গেছে, এটা কিসের কারণে, 299। আমরা 11টার দিকে। আর ওনরা 18 সাল থেকে 22 সাল পর্যন্ত সেই হাসিনাকে, অবৈধ ফ্যাসিস্টকে তারা পার্লামেন্টে বসছে। তারা পার্লামেন্টে বসা তারা যা সুযোগ সুবিধা যা পাওয়ার, এবং পোলট থেকে শুরু করে ফখরুল তো জাননি ওখানে। না, উনি একজন জানেন, শপথ পড়ে না, কিন্তু উনি তো পার্লামেন্ট মেম্বার হয়েছে। তারপরে যে কজন ছিল সেখানে ওনারা সব কিছু নিয়েছেন। 22 সাল পর্যন্ত কিন্তু বৈধ দিয়েছেন ওই হাসিনাকে, এরা দিয়েছেন। এবং গণভবনে দিয়া এরা সমঝোতা করেছেন হাসিনার সাথে যে নির্বাচনে যাবে। ওনারা নির্বাচনে গেছে, ওনার ধরুন ঐক্যফ্রন্টের নামে নির্বাচন করছেন, সব দল করছে, আমরাও করছি। এটা হলো 18 সালে। আর করছিল আপনার এই 8 সালে আমরা এটা নির্বাচন করছি, এটা ওনারাও করছে, আমরাও করছি। এই হলো আমাদের অবস্থা। সেখানে আমাদের একজন জনপ্রিয় সাংবাদিক ভাই, আজকের আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম ওনার, এইটা 14 সালে নির্বাচনে আমরা গেছি, এটা যদি প্রমাণ করতে পারে আমরা দল করব না। আর উনি যদি প্রমাণ করতে না পারে ওনার ক্ষমা চাইতে হবে। উনি সাংবাদিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে যেটা হলো, হ্যাঁ এই তো বলেন আর কি। প্রশ্নটা হলো, এখন আপনাদের একজন জোটের একজন নেতা আছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা তো কোনো জোট করি নাই, জোটের আন্দোলনে তো আছে। জোট না, আমরা করছি আমরা নির্বাচনী সমঝোতা। এই সমঝোতা যারা আছেন তাদের একজন আপনার লন্ডন নিউ ইয়র্কে আছেন সফরসঙ্গী, সেখানে কি আপনারা দেখছেন কোন ধরনের সমঝোতা, কোনো প্রশ্নই আসে না বা আপনাদের কাছে কোনো কিছু জানা আছে? তাহের তো শুধু নাই, সেখানে তো এটাও গেছে, এনসিপি 2 জন গেছে না, সমঝোতা কিসের? এখানে ওই দাওয়াত জানিয়েছে। আমরা যেটা বলছি, আমাদের মন্তব্য যে উনি এইটা বৈষম্যমূলক আচরণ করছেন ডক্টর ইউনূস। উনি একটা দলের রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন হলে তো যাওয়ার পরে রেজিস্ট্রেশন পাইলো, এখনও মার্কাও পায় নাই। তাদেরকে নিয়ে এটা ওনার দল, এটা তো ডক্টর ইউনূসের দল। এই লোক নিয়ে গেল, অথচ অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আলাপও করলো না, ঠিকই যাবে তাও কিছু বললো না। কাজে উনি একটা বৈষম্যমূলক এই আচরণটা করেছেন। এবং 100 লোক নিয়ে 160 জন বলছে, টিআইবি বলছে 160, এত একটা বহন নিয়ে এখানে ইউরোপের দেশগুলোর থেকে 5 জন 7 জন 10 জনের বেশি আসে না। আর উনি 100 লোক নিয়ে রাষ্ট্রে এত টাকা খরচ করিয়া উনি গেছেন, এইটা আমাদের দৃষ্টিতে ভালো হয় না। আমরা প্রতিবাদ জানিয়েছি, আবারও প্রতিবাদ জানাই। এবং ওখানে যাওয়ার পরে যে বাংলাদেশে বদনাম করেছে, বাংলাদেশকে কলঙ্কিত করেছে, মারামারি করেছে, এবং সেখানে মামলা হয়েছে, উনি একদিক থেকে বের হয়ে গেল, ওনার যারা মেহমান নিয়ে গেল তারা আরেক দিক থেকে বের গেল। এই সব ঘটনায় আমরা খুবই ব্যথিত।